দুনিয়ার কোন মানুষের কাছে তুমি চাইও না, এমন আল্লাহর কাছে চাও যার দরজা কোন সময় বন্ধ হয় না। আল্লাহর বান্দা ফরমাইন, আল্লাহু ইয়াগযাবু হিনা তারাকাতা সুআলাহু ওয়া বানি আদম হিনা ইউসআলু ইয়াগযাবু। আল্লাহর কাছে যদি মানুষে চায় না, আল্লাহ বুঝি নারাজ হয়ে যায়। আর মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়ে যায়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, কিন্তু আমরা হই তো আমি খালি আমি নানি সুন্নত শুরু করছেন ইনো কয়জন খালি আমি, আমরা হইতে কিতাব হই। আমরা একলা ফরজ পড়ি আর কোনো কারণে জামাত মিস হয়ে গেছে, আমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি রে বা, আমরা আপনার কাছে সাহায্য চাই। আমরা কি আল্লাহর বান্দা বুঝাইতেছেন, আল্লাহ আমার ইবাদতর ইলা কোনো মূল্য নাই, যে একলা একলা আপনার কাছে দিলে আপনি কবুল করবাই। আমি আমার ইবাদত যদি আলাদা করি আপনার কাছে দেই, আপনি ইটা মারি ফেলাই দিবাই। ও আমি আমার ইবাদত একলা একলা আপনার কাছে পাঠাই না, আর দুনিয়ার মানুষের ইবাদতর লগে মিলাইয়া পাঠাই। বুঝছেন নি বিষয়? আমার ইবাদতের ইলা কোনো দাম নাই, ইলা কোনো মূল্য নাই, যে আমি আপনার কাছে ইবাদত পাঠাই আর আপনি কবুল করবা, ইলা কোনো দাম আমার ইবাদতের নাই। ও আমি সকলের লগে পাঠাইলাম, যদিও আমি এখন একলা নামাজ পড়ি আর, কিন্তু ওই তো পারে আমরা আর গ্রামও আরো অনেক মানুষ ওই সময় নামাজ পড়েন, আমি দেখি আনলাম। ওই তো ভারে দুনিয়ার বহুত মানুষ এই সময় নামাজ পড়েন, যারা নামাজের টাইম হইছে এখন। ওই তো ভারে দুনিয়ার বহুত মানুষ ওই সময় নামাজ পড়েন, যারা নামাজের টাইম হইছে এখন। আমি এরা আর ইবাদতের লগে আমার ইবাদত খান্ড মিলাই লাইলাম, আপনার কাছে দিলাম রে বা, এরার ইবাদত তো ভালোই তাই নাই, আমি নগণ্য ইবাদত খানো কবুল করিলাইও। ও আমরা হই, আমরা একলা পড়লে হই আমরা। আমি মানুষের মেলো দিলাইছি ইবাদত, এখানে আপনার নিয়ম হইল কবুল করলে সবর খান কবুল করবাই, কবুল যদি করো না খেউরির খান কবুল করতা নাই। ও মালিক একবার তার সাইলাইন জান রে বা, যদি কবুল হয় সবর লগে আমার ইবাদত খানাইন তারেও কবুল করিলাই। ও আমরা ইবাদত আল্লাহর কাছে পেশ করি, সবে মিলিয়া পেশ করি ইবাদত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মানুষের যে সময় তওবা করেন আল্লাহ তাআলা মানুষের তওবারে কবুল করেন। আপনি কত বড় গুনাহগার, যত বড় গুনাহগার হইন না কেন, আল্লাহ তাকি বড় কোনো গুনাহ মানুষের নাই। সুবহানাল্লাহ। এক সাহাবী আইলার কইনা, ইয়া রাসূলুল্লাহ আমি এমন এক গুনাহ করছি, আল্লাহ আমারে মাফ দিবা করি মনে হরলা। নবী ফরমায়, কত বড় ইবাদত করছো, কত বড় গুনাহ করছো, আল্লাহর রহমতের চাইতে বড় নি। উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমতের চাইতে বড় মনে হয়। আল্লাহর নবীজি ফরমাইলা, আল্লাহর জাতর চাইতে বড় নি। কইলা, জি না, আল্লাহর জাতর চাইতে বড় নাই। নবীজি ফরমায়,
তবে অপেক্ষা থাকো, আল্লাহ তোমার এই গুনারেও মাফ করে দিলাইবা। मैं तमाइल बाकरम हो कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे राहरुए मंजिल ही नहीं, राह दिखलाए कैसे राहरुए मंजिल ही नहीं। আমি তো দেওয়ার লাগি প্রস্তুত আছি, তুমি তো চাও না রে বা, তুমি তো চাও না রে বা। তোমার কত তার দরকার, তুমি খালি মানুষের কাছে গিয়া খাও, মানুষের কাছে গিয়া খাও, মানুষের কাছে গিয়া খাও। তুমি উষ্টা খাইয়াও তো আমার বাইদি আও না, ঠিক না বেটি? আমি তো লাগ, আমি আমার দরকার খালি মানুষের কাছে খই, মানুষের কাছে খই। মানুষের কাছে যত কই খালি মানুষের রাগ করে, খালি রাগ করে, খালি রাগ করে, খালি রাগ করে। আল্লাহ বান্দা ফরমাইন, লা তাসআল বনি আদম হাজাতান ওয়াসালিল্লাহাল্লাযী আবওয়াবুহু লা তুহজাবু। দুনিয়ার কোন মানুষের কাছে তুমি চাইও না, এমন আল্লাহর কাছে চাও যার দরজা কোন সময় বন্ধ হয় না। আল্লাহর বান্দা ফরমাইন, আল্লাহু ইয়াগযাবু হিনা তারাকাতা সুআলাহু ওয়া বনি আদম হিনা ইউসআলু ইয়াগযাবু। আল্লাহর কাছে যদি মানুষে চায় না, আল্লাহ বুঝি নারাজ হয়ে যায়। আর মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়ে যায়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। দুনিয়ার মানুষে গুনাহ করতে করতে কম করে না তো, কত গুনাহ হল মানুষে করছে। আল্লাহর এক বান্দায় গুনাহ করছে, গুনাহ করতে 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 ওলা গুনাহ করছে। আল্লাহর বান্দায় নিজে নিজে মনে করছেন যে পরিমাণ গুনাহ আমি করছি রে, আল্লাহ যদি খালি একবার তার দরিলতে পারো, ওলা ফিটা ফিটবা। মাঝে মাঝে অপরাধ করি না নি আমরা, পুরু আসলাম ভালো বিশেষ করি, অপরাধের পরিমাণেও বুঝতাম আজ যদি আব্বাই দরিলতে পারোই না, তার কিতা নাই, উপায় নাই। আর না মায়ে যদি আজ দরিলতে পারোই, তার ফিটির খাল রইত না। আব্বাই আনতে বই নাইনতে ইটা ওর ডোর তুলিয়ে দেন, আও আইস বাড়িত আব্বাই ফাজন বানাইয়া তুইছ খরচ নিলা, ডোর উঠছিল নি, এখন কোন চাই এমনিও ডোর, এর মাঝে বাইয়ে বা বইনে খোঁজছেন বলে কিতা বানাইয়া তুইছ, ফাজন বানাইয়া তুইছেন। আর বাড়ি বাড়ি যাইমনি, ও তো খালি সাইডবাদী চক্কর দিয়ার চক্কর দিয়ার চক্কর দিয়ার। দাদিও দিয়ে পর্যন্ত থাকলে আচ্ছা মনে করলা, রাইত না হইলে হাঞ্জার সময় বারোই যাবা, খই গেল রে, খই গেল রে, তোকে লইয়া আইবা। দাদিও দিয়ে যদি তাকইন না আর খেয়ে নিত অতই না। দাদা থাকলে আচ্ছা বলে নাতিকু খই গেল, দমক একটা দিবা, হাতে ধরে দিলে লইয়া আইবা। বাপে কইব আমি যাইতাম না, আব্বা মারবা, কইবা আয় দেখি তোর বাপে কিলা মারে, ও লইয়া আইবা। আর না এখন চেন খেয়ে আনতো, ডর তো হামাই গেছে ভিতরে, এমন ডর হামাইছে যাইতাম চাইয়ান। ও মানুষ গুনাহ করতে করতে ওলা পর্যায়েও গুনাহ করে যে ডর উঠি যায়, আল্লাহ যদি ফাইলাইনতে একবারে এমন ফিটা ফিটবা, দুনিয়ার আর কোনো মানুষ ইলা ফিটা ফিট। আর দমক তো মা বাপেও দিতা আগে বলে এমন ফিটা খাইবা তুমি আস্তা জীবন তোমার মনে থাকবো। আচ্ছা কইছে এই ফিটাকু কি লইব, আচ্ছা জীবন তোমার মনে থাকবো। মাঝে মাঝে স্কুলও গেলাম না, মাদ্রাসাত গেলাম না, বাদ দিছি বহুত দিন। ক্লাসমেট হলে আইয়া কইছেন আইও, হুজুরে কইছেন যাইতাই গেলে বুঝবাই, আর যাইব নি স্কুল আর মাদ্রাসাত, খালি বাহানা তো কইব কিলা বাদ দিত। আর কিছু আছে বড় চালাক, হয় আর যাই কি
মারলে আর মারিলেও কাতে গিয়া ওলা মুখ বানাইয়া আর খান্দি খান্দি তার মনের কথা কইছে হুজুরের গেছে, হুজুরের মনও খুশি হয়ে গেছে আর কইছেন যা আর জীবনে এটা করবে চাইছে। ইলে হইছে না নি? ও ফরমাইরা যদি কোনো মানুষে গুনাহ করিলে গুনাহ করতে করতে ওলা পর্যায়ে যায় কি তার ডর উঠি যায়, ইলা যাইত। অনেক মানুষে সবে বরাত মানুষ মসজিদে আইলে খালি কইন আজ তো বছর আইছে না, দেখো আই যাইছে কইন না নিতে মানুষ আজকু আইতো না নি, আইজও আইতো না নি। তো যদি আয় নাতে কইবা দেখো আইজও আইলো না, আর আইলে কইবা দেখো আই যাইছে, এখন কি আইতো আইতো না নি খৌকা আপনার আইতো না নি? যদি আইতো তে ইমাত মাতো যখন আইছে মসজিদ হইতা আলহামদুলিল্লাহ আইও ওলা আইও তুমি ইনো আইয়া যদি দেখে না ইনো গেলে মানুষে খালি আগরতা তুলো না খালি খুশাই আর আইব নি। এর লাগি মসজিদ আইছে যখন তারে কইতাম মাশাআল্লাহ আইছো বড় ভালো হইছে বড় সুন্দর লাগে রে বা মসজিদ আইলে ওলা আইও এ মনে মনে কইব মাশা ইনো গেলে দেখি আরো সম্মান পাওয়া যায়, আবার বাড়বো না নিয়ে আইতো। আল্লাহর বান্দা আল্লাহর কইছেন তার আত্মীয় স্বজন তার সন্তান হলরে এক কানো করছেন আর কইছেন তোমরার গেছে আমি কি জাত বাপ বলে আপনি আমরার গেছে বড় বালা এক বাপ কইলা হুনো তোমরার গেছে আমি বালা বাপ কিন্তু আমি যে পরিমাণ গুনাহ করছি আল্লাহ যদি আমারে দরিলতে পারেন তো একবারে মা হলে কই না নি বলে আইও খালি দরিলেই তোমারে পাওয়ার তলে ফরাই খালি গড় গড়িটা হয়। এটা কইছেন না নি? এখন কইন না নি? কোথায় নটিয়া কইছেন তার সন্তান হলরে শুনো আমি অত গুনাহ করছি আল্লাহর কাছে, আল্লাহ যদি দরিলতে পারেন আমারে তাইলে আমারে গড় গড়িটা খাইবে। এর লাগি এক কাম করিও আমি মারা যাওয়ার বাদে তোমরা আমারে জ্বালাইলেইও আর জ্বালাইয়া অর্ধেক সালি তোমরা বাতাসও ছাড়ি দিও আর বাকি অর্ধেক সালি তোমরা সাগরও নদীত ছাড়ি দিও। বাতাসে অর্ধেক সালি লইয়া যাইব কি আর নদী অর্ধেক সালি লইয়া যাইব কি পানির লগে মিশি গেলে আর সালি টুকাইয়া মিলব নি? তাই কইছেন কিয়ামতর দিন আর আল্লাহ আমার টুকাইয়া হইতে নাই। কিতা কইন আপনারা ভাইতা নাই নি না ভাইবা? يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها শেষ তো আল্লাহর কাছে। আল্লাহ ফরমায় মানুষে গো আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আল্লাহ বুঝি আমরা আবার বানাইবা কিলা বানাইবা? আমরা তো সকলটা শেষ বানাইবা কি? আল্লাহ কইন ফারতাম নাইনি আম্মা ইয়াতাসাআলুন عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا
وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا আল্লাহ ফরমাইন তোমরা মনে করছো আমি পারতাম না আল্লাহ ফরমাইন আলাম নাজআলিল আরদা মিহাদা এই জমিন তোমরা লাগি বিছানা খেয়ে বানাইছইন والجبال أوتادا وخلقناكم أزواجا আমি আল্লাহ পাহাড় দিলাম দুনিয়াত ফেরাক মারলাম সুবহানাল্লাহ পাহাড় কে বানাইছে আল্লাহ এখন দেখো না নি তোমরা উট কে বানাইছে আল্লাহ জিজ্ঞাসা করেন দেখো না নি তোমরা রে পাহাড় রে কে বানাইছো জোরে কয় অতটা আমি বানাইলাম আমার কষ্ট হইল না তোমরা রে বুঝি আবার বানানি আমার কষ্ট হইল ও কিয়ামতের দিন আল্লাহ তানরে আনছন সামনে জিগাইলা কিতা খবর বলে ইয়া আল্লাহ আমি জানতাম আপনি পারবা সুবহানাল্লাহ তাইলে তুমি তোমার সন্তান হলরে কিতার লাগি কইলা জ্বালাইয়া অর্ধেক সালি ফালাইতা বাতাসও দিলেই তার অর্ধেক সালি সাগরও ফালাই দিতা কিতার লাগি কইসলা বলে খালি আপনারে ডরাইয়া সুবহানাল্লাহ খারে ডরাইয়া খারে ডরাইয়া খারে ডরাইয়া ওখান যদি মানুষে কইলা মায়ে কইন নানি মাঝে মাঝে বাপরে এরে হুনু কাইকে ডরাই গেছে আপনার এখন আর মারৌকা না মাতুন না কইন নানি ডরাই গেছে এগে ডরাই গেছে আর মারৌকা না এর মানে কিতা বলে ডরাই গেছে যখন তার বাদ দিলাও ডরাই গেছে যখন তার বাদ দিলাও ডরাই গেছে যখন তার বাদ দিলাও আল্লাহর বান্দা কইন আল্লাহ আপনারে ডরাইয়া ইতা করছি খালি আল্লাহ ফরমাইন হাসানি জিও একবারই 100 আপনার ডরাইয়া করছে আল্লাহ ফরমাইন যাও আমি আজকে সবার সামনে তোমারে মাফ করে দিলাম কেনে বলে তুমি আমারে ডরাইছো দুনিয়ার কোন মানুষ অপরাধ করে আমি অপরাধ করছি এমন অপরাধ যে আল্লাহর সামনে মুখ দেখাইতাম কি অপরাধ তো শেষ নাই এত অপরাধ করছি মুখ দেখানোর সুযোগ নাই এই দুনিয়াত যে পরিমাণ অপরাধ আমার আছে যদি আমি কিয়ামতের দিন আমার আল্লাহ কইন বলে তোমার অপরাধ খানেন তোমার হুরুতেন তোরে হুনাইলেই আমি তো রাজি হইতাম পারতাম আপনারা কেউ রাজি হইতে পারবেন আপনার অপরাধ নাই আপনার হুরুতের আল্লাহ হুনাইলেও কা এখন বুঝিলেন কি পরিমাণ অপরাধ আমার জীবনে আছে কি পরিমাণ অপরাধ আপনার জীবনে আছে যদিও তা মানুষে জানতো আওলাদে জানতো তাহলে মুখ দেখাইতাম পারলাম না সমাজ এত বড় বড় অপরাধ আমরা করছি এখানে তোর মিটমাট হইতো নি আল্লাহর লোকে না তাকি জিত মিটমাট হইতো ও মিটমাটর রাইত হইল আজকর রাইত বলে কিলাই মিটমাটর রাইত নবী ফরমাইন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু ক্ষমা শুনি আমার কাছে চাইবা আমি আজকে তোমরা গুনাহ মাফ করে দিলি ইয়াদ রাখুন জান আল্লাহ দুনিয়াত ওর এরারে বড় করইন যারা বড় হইবা আল্লাহ আগেও জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত গুনাহ করছে এমন ভাবে মাফি চাইছেন আল্লাহ তানরে দুনিয়ারও বড় বানাইছেন আখিরাতেরও বড় বানাই দিয়েছেন
ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহু তাআলা অনেক গুনাহ করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ। ডাকাতিও করছেন। এখন ডাকাতি যে করছেন, কত মানুষের হক মারিয়া খাইছেন, ও তাই ডাকাতি করতাম ওখানে লেখিয়া তুইতা বলে আজকে অমুকর চুরি করছি, কতখান চুরি করছি। চুরি তামাইছে, ডাকাতি তামাইছে, লইয়া যাই না তো এক চুরি আর এক চুরি কর, হিসাব করিলেই তো কত আনলাম। চুরুর লিডারে কই হিসাব আমরা করা লাগতো না, কালকে পত্রিকা তার নাই ফেসবুকে এমনি হইবে, মানুষেও লেখবো কি পরিমাণ চুরি হয়েছে। ইগি উঠি এখন হাসাখান তো লেখতো না, যতখান হয়েছেন এর থেকে বেশি লেখবো। মাতুন না আপনারা চুরি যদি করে 50,000 তে লেখবো কত, 1 লাখ। বাদে আমরা মায়ের করতাম, এর থেকে আগেও গনিলেই মানে চুরের মাঝে মাইল লাগবো না নি, কি উঠে কইব আমরা অত করে দিলে ফেসবুকে লেখছে 1 লাখ চুরিছে, 50,000 বাটলে বাকি 50,000 হই। ও ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহু তাআলা চুরি করতা লেখিয়া তুইতা খার কিতা চুরি করছে। যে সময় তওবা করলা আল্লাহ তাআলা তওবা কবুল করলা। এখন হলতা ফিরত দিনা। এক ইহুদি বেটা আছিল, এই বেটায় কইছে শুনো তুমি যে আমার ব্যাগ নিছো ই ব্যাগর সোনা আছিল, আসলে আসিল না। বুঝলি ইবনে আয়াজ ফল্লা নিয়ার বিপদ ফিরত দিতাম বালা মানসি খরিয়ার। এখন কয় আস্তা বেগ বলে সোনা বড়া আছিল। আল্লাহরে উঠিয়া কই আর ভাইয়া আল্লাহ, এখন তুই এমনি খালি ফিরত নিতেও নাই আর খর সোনা আছিল বড়া। আল্লাহর বান্দায় ও টান আত দিছেন বেগু, হেন আত নিয়া খুলিয়া দেখেন আস্তা ব্যাগ সোনায় বড়া। ই কুদরত আল্লাহর আসেনি? আছে। তো তাই তওবা করছেন, সাচ্চা দিলে তওবা করছেন, আল্লাহ তাআলা তান তওবারে কবুল করছেন। আল্লাহর বান্দায় ইহুদি ব্যক্তি কইল আমি যেই বাহানা টুকাইছি কিতার লাগি জানেননি, আমি দেখতাম যে সত্যিকার অর্থে আপনি আল্লাহর কাছে তওবা করছেন নি, ওখান বুঝার লাগি আমি ইলা করছি। ইমামে আসমাই রহমতুল্লাহি আলাইহি বড় এক আলিম আসলা, দেখতে একবারে খারাপ আসলা, সুন্দর নাই, ডোল গঠন বালা নাই। এক বেটিয়ে বলে বুত বানাইত, মূর্তি আর কি। এখন মাটি দি যে মাটি দি বানাই জিজ্ঞাসা ডিজাইন কি লইতো, আচ্ছা বুতর ডিজাইন সুন্দর নি, এখন বুতর ডিজাইন দেওয়ার লাগে, ডিজাইন দিও নি আমার। ইমাম আসমাইরে রাস্তাত ফাইয়া দরিয়া নিয়া বেঠিয়ে কইছে উয়ান লাখান হইত। ইমাম আসমাই চিন্তা করলে এই বেঠিয়ে গিয়ে আমার দড়ি দড়ি লইয়া আইলো, আর আমিও যে আইলাম আর আনিয়া দোকানদারে দেখাইয়া বেঠিও গেল কি তাই রাস্তায়, আর আমিও আইয়ার আমার রাস্তায় কিতার লাগিয়ে আমারে আনলো। দোকানদারে গিয়া জিকাইলা ই বেঠিয়ে গিয়ে আনিয়া কিতা দেখাইলো আমারে, কইছে এই বেঠিয়ে গিয়ে বুত এগু বানাইতো, তখন বুতর ডিজাইন কি লইতো আমার জিকাইছিলাম, ও আনিয়া আপনারে দেখাইয়া কইছে আপনার লাখান হইতো। এখন বুঝইন তেন খিলা আসলে, কিন্তু লুগাতর ইমাম আসলা, ইমামুল লুগা, কোন শব্দর অর্থ কিতা এটা তুকানি লাগতো তারার কাছ থেকে। আরবের মানুষে কোন শব্দরে কোন অর্থে ব্যবহার করত, কোন গোত্রর মানুষে কোন অর্থ ব্যবহার করত, কোন এলাকার মানুষে কোন অর্থ ব্যবহার করত, ইয়ামানের মানুষে কোন অর্থ ব্যবহার করে, নাজরানোর মানুষে কোন অর্থ ব্যবহার করে, বাহরাইনের মানুষে কোন অর্থ ব্যবহার করে, আল আহসার মানুষে কোন অর্থ ব্যবহার করে, নজদর মানুষে কোন অর্থ ব্যবহার করে, তেহামার মানুষে কোন অর্থ ব্যবহার করে, আলবাহার মানুষে কোন অর্থ ব্যবহার করে, আবহার মানুষে কোন অর্থে ব্যবহার করে, আহলে তায়েফে কোন অর্থে ব্যবহার করে, বনু তাইমে কোন অর্থে ব্যবহার করে, বনু খাসামে কোন অর্থে, বনু কলবে বনু গনমে কোন অর্থে ব্যবহার করে, সকলটা তার মুখস্থ আছে। ওলা বড় আলিম আসলাম ইমাম আসমাই। রাস্তা বাইদি যাইরা বিশাল মরুভূমি দেখাইতে আক্রমণ করছে। এখন দেখাইতে সুরেও নেনি ধর্মর কথা, সকলরে কইছে যা আছে বার করিল, সকলে বার করছে। ইমাম আসমাইর মনে মনে আমার কাছে আর কোনো ডাকাতি করবো না, আমি তারে পানি ভরা দিই, তেল ভরা দিই, তাবিজ দিই, আমার কাছে ডাকাতি করবো নি।
দেখা যায় আইয়া হুজুরে কয় হুজুর আপনার কাছে যেতে আছে ওখানে দিলেও হুজুরে কইলা তোমরা আমি তাবিজ উবিজ দিই পানি ফোড়া দিই তেল ফোড়া দিই তে আমারও ডাকাতি করতে না বলে হুজুর বারোই গেলে বিখ্যাত বারোই গেলে আর ডাকাতিত বারোই গেলে সকলটা সমান ফকিরের কিতাত লক্ষ্মী আটাত লক্ষ্মী হে যত আটতে পারবো তারে চা খাওয়াই সময় নষ্ট করিয়া লাভ নাই হে আটা তুলছে বস্তারে আটতে তো যত গরো যাইতে পারবো অত লাভ হইব আর কোনো ফকিরে খালি বাঁচি বাঁচি ভিক্ষা করে ইটা ফকির লাভ হয় না আর কিছু ফকির আসলে একবারে গরিব ধনী হকলর গরো যায় ইটা ফকির লাভ হয় না না লাভ হয় ও ইমাম আসমাইয়ে কইলা ইতারে সামলাইতাম কিলা ও তাই এক আয়াত পড়লা وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আল্লাহ কইন জলস্থলে যত মখলুক আছে সব মখলুকর রিজেকর জিম্মাদার খে ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন আল্লাহ তাআলা ফরমায়েন জলস্থলে যত মখলুক আছে সব মখলুকর রিজেকর জিম্মাদার খে আল্লাহ এই মানুষ দুনিয়াত কতদিন থাকবো তাও আল্লাহর জানা কবরও কতদিন থাকবো তাও আল্লাহর জানা বেহেশত যাওয়ার আগে যদি গুনাহ করেন তে দুজকও কতদিন থাকবো তাও হার জানা কুল্লুম ফি কিতাবিম মুবিন সব লিখিত আছে এখন রিজিকর জিম্মাদার আল্লাহ তাআলা এই কথা যখন ডাকাইত হলে শুনছয় ডাকাইত হলর তাসির হয়ে গেছে সাথে সাথে ইমাম আসমাইরে সাক্ষী রাখিয়া কইছেন হুজুর বুঝছি না আমরা এতদিন পর্যন্ত ডাকাতি করছি বাস্তবেই তো রিজিকর জিম্মাদার আল্লাহ তে ডাকাতির পথ কিতার লাগিয়ে আমরা বাছাই করলাম তওবা করলাম আর জীবনেও চুরি করতাম এক বছর মাঝখানে গেছে ইমাম আসমাই রহমতুল্লাহ আলাইহি হজ গেছে এখন হজে যাওয়ার পরে তাওয়াফ কররা আর ওই সময় শুনুন পিছন থেকে কিছু মানুষের ডাকরা ইয়া শাইখ ইসমা কালামানা ইয়া শাইখ ইসমা কালামানা আল্লাহর বলি গো আমরা তোরা মা ধনিয়া যাও কা আমরা তোরা মা ধনিয়া যাও কা কোন মানুষ যদি আল্লাহর ঘরে পৌঁছে যায় এই সময় দুনিয়ার কোন মানুষ একমাত্র লাব্বাইক ছাড়া আর কোনটাও যেন খানো ঢুকে না ঠিক না বেটি ইনো গেলে কি আরেক দুনিয়া মনে দুনিয়া কিচ্ছুই নাই ওলা মনে এমন এক জায়গা ইমাম আসমাইয়ে হইন খে খাট ডাকের খারে ডাকেন আমি শুনিয়া কিতা করতাম ডাকতে ডাকতে যখন অনেক ডাকছে পিছনে দিয়ে চাইছেন তাইয়া দেখুন টান দেও ডাকলা গেলা আস্তে আস্তে খান্দাত গেজি কইলা কিতা কইলা চিনছেন নি আমরা রে জি না আপনারা তো আমি চিনছি আল্লাহর বান্দায় ফরমাইন আমরাও ডাকাতি করাত গেছিলাম আপনার বিশাল কাফেলারে ডাকাতি করছি আপনারে যে সময় ডাকাতি করতাম ওই সময় আপনি তিলাওয়াত করছিলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন আল্লাহর ওলি ওই দিন থেকে যে তওবা করছিলাম জীবনেও ডাকাতির মাইদি চুরির মাইদি ফাড়া দিছি না ফলাফল কি তুইছে জানেননি আগে ডাকাতিও করতাম অনেক টাকা পয়সা ইনকাম করতাম কিন্তু আমরা দিন আনতাম দিন খাইতাম কোনো কিছু আমরার কিচ্ছু হইতো না ডাকাতি ছাড়ছি চুরি ছাড়ছি
আল্লাহ রিজিক তো দিছই নই, হজ করার তৌফিক দান করছই। ওনা আল্লাহ বরকত দিছে, তওবা করিলছি, আল্লাহ বরকতর ফুয়ারা আমরার বাইদি ডালি দিছেন। এখন যেটা তার দিয়ে খালি বরকত হয়, বরকত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিন আর কোন, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দি, ও আমার বান্দা বান্দি। খারে ডাকছেন আল্লাহ, ও আমার বান্দা বান্দি। আল্লাহ ডাকরা ও আমার বান্দা বান্দি। খে আল্লাহর বান্দা বান্দি খে জোরে খো বুঝু আইসি নি খে আল্লাহর বান্দা বান্দি। ও ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তাআলা ফরমাইন, ওয়া মিম্মা যাদানি উজবান ওয়া তিহা ওয়া কিততু বি আখমাসাইয়া আতাউসসুরাইয়া দুখুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি ওয়া আন সাইয়ারতা আহমাদ লি নবিয়্যা। ফুজাইল ইবনে আয়াজ ফরমাইন, আয় আল্লাহ, আমি এত বড় আনন্দিত হইছি দুইটা কারণে। এত আনন্দিত হইছি আমি ফুজাইল ইবনে আয়াজুর পাও দোকান যদি সুরাইয়া নামক সিতারার উপরে চলে যাইতো, যদি সুরাইয়া নামক তারকার উপরে আমি উঠে যাইতাম, আমি এত আনন্দিত হইলাম না। অনে দুইটা কারণে যেই পরিমাণ আনন্দিত হইছি। এক নম্বর কারণ হইল, আপনি কোরআনে মাজিদের মধ্যে যখন ইয়া ইবাদি হইয়া ডাক দেন, আমার মতো গুনাহগারও এর ভিতরে যে ঢুকতাম পারছি, এর লাগি এত আনন্দিত হইছি। সুরাইয়া নামক তারকার উপরে আমি উঠি গেলেও এত আনন্দিত হইলাম না। অনেক সুবহানাল্লাহ। বান্দাবান্দি বলতে আমরা দুই নম্বর হই, ওয়া আন সাইয়ারতা আহমাদ লি নবিয়্যা। আর মুহাম্মদুর রাসূল রে আমার নবী হিসাবে কবুল করছেন, আমি তার উম্মত হইতাম পারছি। ও দুই গুণের কারণে এত আনন্দিত হইছি, আসমানও ফা উঠি গেলেও এত আনন্দিত হইলাম না। আল্লাহ ডাকছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। মনে মনে আইতে পারে আল্লাহ তো বান্দা বান্দি হইয়া ডাকছেন, আমরা তো গুনাহগার। আল্লাহ কইরা কি জাত বান্দা বান্দি? যারা গুনাহ করছো, যারা তো আমরা তোলেও নানি মাতুন না। আমরাও তো কি জাত, আমরা কিতা করছি? গুনাহ করছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ফরমায়েন, আমার রহমত থেকে তোমরা কোনদিন নিরাশ হইও না। নিরাশ হইও না। কে কইরা? রহমতের মালিক কে কইরা? আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কেনে আল্লাহ তাআলা মানুষের সব গুনাহ মাফ করার ক্ষমতা রাখে। কোন মানুষ দুনিয়াত নাই যে জিকাইতা বলে আল্লাহ কিতাল লাগি তারে মাফ করলাম। আল্লাহর ফেরেশতা হলে মাঝে মাঝে জিকাইবা, এরারে কিতাল লাগি মাফ করিয়া দিছেন। এরা তো ওয়াজের নিয়তে আইছে না, আইসে বাদি মুখের এখান দিত, আর মুখের দেওয়াত লাগিয়ে ফাঁসি গেছে, ও বই গেছে। মাতুন না ইলো না নি আইসলে ভাই মুখর দিতাম, মুখর দিয়া দেখছেন ইয়া আল্লাহ কাসিমি সব বুয়াতের যায়গি। আন্না কইছেন সভাপতির আসন তো দেখে অমুক বুয়াতের যায়গি। আন্না দেখছেন আমার ফ্রেন্ড সার্কেল হল বই রয়েছেন, তার আমি ঘুরাইতাম গীতার লেগিতে আমিও যাইগি। ও নিয়তে ইয়া বই গেছেন। ফিরেস্তা লেখই ভাই ইতারে কিতার লেগে মাফ করতাম, ইটা তো ওয়াজর নিয়তে আইসেন না। আল্লাহ কইন যারা ওয়াজর নিয়তে আইসেন এরা তো ঠিক আছেন বলে, যে এরা ঠিক আছেন কইলে এরার লগে আজ যারা বইবা এরার সম্মানে এরারও মাফ করে দিল। এরারও তো মাফ করবো, এরার লগে যারা বইবা এরারও মাফ কর।
ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিকের লগে তর্ক শুরু হইছে। নাস্তিকে উঠিয়া কইছে, রে তোমার কোরআন সুন্নাহর দলিল আমি বুঝি না, আর কিচ্ছু হও কইলে তে আও আগুনও হাত দিলেই দুজনে। সুবহানাল্লাহ, কেউ তার দিতেন আগুনও হাত দিলেই দুজনে। এখন তান তো আকিদা আছে জ্বালাইন খেয়ে আল্লাহ এ বেটার তো কই না ধোয়াই আল্লাহ আমি পারতাম না, কই না আমার লগে হাত দিবে। ও তান আতর লগে মানে আগুনও হাত দেওয়ার পরে যারা আগুনে জ্বলবো এন ঠিক নাই, আর যার জ্বলতো না এন ঠিক। দুজনে হাত দিছেন, ইমাম মালিক ইবনে দিনার আতলা এনে আতলা দুজনে হাত দিছেন আগুন, দুজনের হাত জ্বলছে না। মালিক ইবনে দিনারে কইলা, আল্লাহ কি জাত সিদ্ধান্ত হইল, বুঝা তার হেও ঠিক আমিও ঠিক। আল্লাহ কইলে এক কাম করো, জেলা হাত দিছো ইলা দিয়া সিদ্ধান্ত পাইতে নাই, তোমার হাত তার লগে মিলাইছো, তার হাত তোমার লগে মিলছে, তোমার হাত তো জ্বলতো না, তোমার হাতর বরকতে আমি আল্লাহ তারও হাত জ্বালাইছি। ऐ बिरादर दूर बाशाज यार बात यार बद बद तरबुवद आज मारे बात यार बद बद तरबुवद आज मारे बात। অসৎসঙ্গ থেকে দূরে থাকার লাগে হয়েছে। অসৎসঙ্গ বিষাক্ত সাপের চাইতে আরো মারাত্মক। এখন আর দিছেন দুজনের হাত জ্বলছে না, এখানে বলে এক হাত তো বরকত ই হাতের লোকে মিলছে, যেখান ই কেন জ্বলতো না। আগে রমলে মানুষে কইতে ভালো মানুষের লোকে থাকলে খায় বাটার, আর কমিন কম জাতের লোকে থাকলে খাটা যায় দুই হাত। ভালো সঙ্গ। হযরত ইমাম কারখী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ওয়াজ করতেন, তান ওয়াজ হইয়া বইছে খাফন চুর। চুর তো সুরের মাঝে কিতা সুর, খাফন চুর একবারে থার্ড ক্লাসের সুর। খাফন চুরি করছে, ইগুল লাগি দুনিয়া তার কিচ্ছু নাইনি, খাফন চুরি করি খাইছে, মানে কত অভাব বুঝো এখন খাফন চুরি করি খা। এখন খাফন চুরাইয়া বইছে মহফিল। কারখিরাম আবুল হাসান কারখী রাহমাতুল্লাহ আলাইহি মহফিল শেষে দোয়া করছেন, আল্লাহ তার দোয়ার বরকতে খাফন চুররে মাফ করে দিয়েছে। এখানে বুঝলো কিলা চুরি যারা করে এরার অভ্যাস এত সহজে যায় না। ও দেখুন যেন চুরি বাদ দিলেই ও কুটির গরু হৌ কুটিত নিয়ে বান্ধে, হৌ কুটির গরু ও কুটিত নিয়ে বান্ধে, ও ফালার গরু ও ফালাত নিয়ে বান্ধে, এটা লাগে বলে ও যে অভ্যাস হয়ে গেছে। মানুষে কইন এক কথা, এখন এ পরের দিন আবার গেছে কি চুরিত, যে কি চুরিত যাইব গাইবি আওয়াজ শুনছে, ও মিয়া কত খাইলাস না কারখী রাহমাতুল্লাহ আলাইহির মাহফিল, আল্লাহ তোমারে মাফ করে দিলেইছেন, আর যে আবার চুরি করে তাইছ আবার যে গুণ হইব, ইলা মজলিসর বইতে পারবাইনি, মাফি চাইতে পারবাইনি, কিতার লাগি তুমি আইজার চুরি তাইছ। আল্লাহর বান্দায় কয়, ও বাদ দিলাম আর জীবনেও চুরি করতাম না, এক ওসিল আল্লাহ মাফ করে দিলিস। আল্লাহর রহমতে তো বাহানা তালাশ করে ভাই, কোন বাহানা, আপনি কিলা আইসন, কোন নিয়তে আইসন, কিতার লাগিয়ে আইসন, বলে আমি কিতার লাগে আইসি বলে মাফি নিতাম করে আইসি। বান্দা আমার কিচ্ছু দরকার না, মাফ করে দিল, ইলা মনে হয়নি আমরা হয়নি মনে গুনাহ যে করছি কেন মনে হয়নি, দিল থেকে হোক মনে হয়নি যে গুনাহ করছি, আমার সামার দরকার আল্লাহর কাছে। খুব বেশি মনে হওয়ার তো কথা না, সবর যে মনে হইব ইলাও না, ওখান তো আজকে মনে আনিল আমি গুনাহ করছি, অপরাধ করছি, ওই তো মনে আলহামদুলিল্লাহ, আরো আজকে মনে করিল গুনাহ করছি, অপরাধ করছি, আইজ আমার আল্লাহর কাছে আমি চাইতাম পারবনি ইনশাআল্লাহ। জোরে হোক ভাই, গুনাহ ওই জীব মানুষ তো গুনাহ ওই বই রে ভাই, কুল্লু বানি আদামা খাত্তাউন, সব মানুষই গুনাহগার। তো গুনাহগার হলোর মাঝে বালা খেয়ে বলে যে তওবা করিলে,
তওবা তো কত ফুরান ফুরান তওবা বাকি রয়েছে, অতই না বহুত ফুরান তওবা বাকি রয়েছে না, বহুত ফুরান তওবা বাকি রয়েছে। তওবা হইতো, তওবা আল্লাহ খানাইতো, তওবা হইতো না। আমরা মদ্দিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কইতে হঠাৎ কোন চিনছেন তো হুজুরে কইতে এটা তওবা না, এটা তওবা। মানুষের কোনো তা নিয়ে কইছে ওখানে করলে বলি এটা থরে বা তার মানে তওবা। আমরা তওবা তওবা নাই, আমরা তওবা তওবা আল্লাহ। তো তওবা হইতো না, বরং দিল থেকে তওবা হইতো। ইনশাআল্লাহ তওবা করতাম পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বরাতে তো এমনি মানুষের দান করুন বেশি, আর আপনারা মসজিদ আইলে তো দান করুই নই। এর লাগি আজ তো ইবাদতর রাত, যে যা ফারণ করতা, সদকা করতা, নফল করতা, ইবাদত করতা, কোরআন তিলাওয়াত করতা। আমরা কমপক্ষে আজকে 3 বার সূরা ইখলাস তো পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতে আমিন হোক। আল্লাহর ঘর মসজিদর লাগি তোরা সহযোগিতা, এর বাদেই আমরা আল্লাহর কাছে মাফি চাইমু, দোয়া চাইমু, মাগফিরাতের দোয়া করবো আমরা ইনশাআল্লাহর কাছে। ইনশাআল্লাহ একটা মক্তব গড় হইতো ভাই, সাবাহি মক্তব সব জায়গাত মজবুত হইতো ইনশাআল্লাহ। সকালের যে মক্তব আছে এটা হইতো নি, আমরা ইনো যারা আছি, আমরা বয়সী বা আমরা বড় যারা হলেও তো মক্তব পড়ছি না নি। আমরা শুরু হইতা কি মক্তবটা কি, মক্তবে কো জারি থাকতো সব জায়গা হোক ইনশাআল্লাহ। মক্তবটা হইতো একটা মক্তব আলাদা হওয়ার দরকার। ও মক্তব খানোর লাগি রড, সিমেন্ট, ইট, বালু, আমি কইয়ার ফাইলা 5 ব্যাগ সিমেন্ট। আমরা আবু সুফিয়ান ভাই কতটা আবুল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا ذا القوة المتين، يا حليم، يا عليم، يا علي، يا عظيم، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. أي رب العالمين الله علماء کرام خلل يا আল্লাহ আমার বাবার বয়সী মুরব্বিয়ান লইয়া, বড় ভাইন তোর বয়সী বড় ভাইন, সমবয়সী বন্ধু বান্ধব ছোট ভাইন তোর লইয়া, পর্দানিশীল মা বোন লইয়া,
রব্বুল আমিন আল্লাহ মুক্তির রজনীতে যেই দিনে যেই রাত্রে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাফ করে দিবেন, এমন একটা সময়ে সারা জীবনের গুনারে স্মরণ করিয়া গুনার বুঝা মাথাত লইয়া অপরাধীর বেশে ভিক্ষারীর বেশে খাঙ্গানোর বেশে আপনার শাহী দরবার হাত পাতাইলাম। আমরা জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও। হে রব্বুল আমিন আল্লাহ, আপনি যদি আমরারে মাফ করে দিলাও, দুনিয়ার কোনো মানুষে শিখাইতে পারত নাই। মাফ করে যদি দেও না, আপনার কোনো লাভ হইত নাই। একবার তা ঘোষণা করি দে, যাওরে আজকের রাতের খাতিরে আমি তোমরা জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ করে দিলাম। আয় রব্বুল আমিন আল্লাহ, আমরার আশপাশে অনেক কবরিস্তান আছে রে বাপ। আমরার কবরিস্তান আমরার মধ্যে গান অকল ঘুমাই রইছ, জানি না কার কবরের কোন অবস্থা। মেহেরবানি করি আমরার মধ্যে গান অকলর কবর আপনি জান্নাতুর বাগান বানাও। আমরার মধ্যে গান অকলরে মাফ করি দে আল্লাহ, তাআলার কবর রহমতের জড়ি বর্ষণ ফরমাও। যারা আম্মা বানাই আল্লাহ আমরার মাই বাপরে বাপ, কত মা হারা সন্তান হল, কত মা পারা সন্তান হল আমরা দুটাইছি। আপনি আমরা রেখালিয়াতে ফিরাইয়া দিও। আপনার মা বাপ জীবিত আসলে আমরা লাগি দোয়া করছো, এখন তো মাই বাপ নাই। আল্লাহ তাআলার কবরে জান্নাতুর বাগান বানাও। রব্বুল আমিন আল্লাহ, আপনি মেহেরবানি করিয়া আপনার মাই বাবার কবরে জান্নাতুর বাগান বানাও। কত বায়ান তোর বায়ান নাই, কত বায়ান তোর বায়ান নাই, কত বায়ান তোর বায়ান নাই। আল্লাহ কত স্বামী স্ত্রী হারাইলেইছন, কত স্ত্রী স্বামী হারাইলেইছন, কত বাপ হকলে মা হকলে সন্তান হারাইলেইছন। আল্লাহ সবর কবরে আপনি জান্নাতুর বাগান বানাও। আমরার মাঝে কত বিমার হলেছেন আল্লাহ, মেহরবানি করু আর আমরা সব বিমার হলরে আপনি শিফা দান ফরমাও। রব্বুল আমিন ও মালিক, আমার ভাই সাহেব অসুস্থ, আল্লাহ আপনার এক বয়ন অসুস্থ মালিক ও আল্লাহ, আপনি মেহেরবানি করি আপনার দ্বার শিফা থাকি শিফা দান ফরমাও। আপনার পরিবার পরিজন মায়ের মানুষ সকল আল্লাহ সবরে আপনি শিফা দান ফরমাও। আপনার আলো আওলাদ করলে আল্লাহ আপনি সুস্থতা দান ফরমাও। আল্লাহ কত বেরোজগার হল আল্লাহ তারারে হালাল রুজি মিলাই দেও ও মালিক। আমরার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মায়ের মানুষ সকল যারা প্রবাসী আছেন আল্লাহ সবারই যাক রুজির মাঝে আপনি আল্লাহ ধারণার চাইতে বেশি বরকত দান ফরমাও। উত্তর পতনেশ্বর জামে মসজিদ রে কবুল করো, মুসলমান এলাকাবাসীরে কবুল ফরমাও। আল্লাহ মক্তব নির্মাণের উদ্যোগ নিছেন আপনি রব্বুল আমিনে সম্পন্ন করি দেও। যত মানুষে ওয়াদা করছেন নগদ দিছেন সদকা খয়রাতের ওয়াদা করছেন আল্লাহ সবার সদকা খয়রাত আপনি জান্নাতের বিনিময়ে কবুল মনজুর ফরমাও। আল্লাহ মুক্তির রজনী যেভাবে খাটাইলে আপনি খুশি হন আমরা এইভাবে খাটানির তৌফিক দান ফরমাও। এই মুহূর্তের লক্ষ কোটি দুরুদ সালাম সোনার মদিনা তোমরা নাম ধরে ধরে পৌঁছাই দেও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.